আজকে না ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা কলার বড়া দিয়ে রান্না করেছিলাম। আর এই রান্নাটা দিয়ে যখন ভাত খাচ্ছি মনেই হচ্ছিল না যে কাঁচকলার বড়ার ঝোল খাচ্ছি, যেন মনে হচ্ছিল কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খাচ্ছি। এতটাই খেতে অপূর্ব হয়েছিল, কি বলবো, দারুণ হয়েছিল কিন্তু এই কাঁচকলার বড়ার ঝোলটা। তো আমি এইখানে এই রান্নাটার জন্য 4টে মতো কাঁচা কলা নিয়ে নিয়েছি বা কাঁচকলা নিয়েছি। তো প্রথমে কাঁচকলাগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে সিদ্ধ করতে দেব। তো চলুন মাঝ বরাবর করে একটুখানি কাঁচকলাগুলো কেটে নিই। আর নিয়েছি প্রেসার কুকার। তো হাতে তো একদমই সময় নেই, কড়াইতে যদি আমি এখন এই কাঁচকলাগুলোকে সিদ্ধ করতে বসাই না, অনেকটা সময় লাগবে। তার চেয়ে ভালো প্রেসার কুকারে দিয়ে 4টা থেকে 5টা মতো সিটি দিয়ে দেবো, তাহলেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে 4টে মতো কাঁচকলা ভালো করে কেটে মাঝ বরাবর কেটে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো প্রথমে কাঁচকলাগুলোকে সিদ্ধ করতে হবে, তার জন্যে কাঁচকলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। 4টা থেকে 5টা সিটি দেবো, তাহলে খুব ভালো মতো করে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। বাজার থেকে চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসে বাড়িতেই খুব ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করাটাই হচ্ছে মেন কথা, কারণ চিংড়ি মাছের পিঠে যে কালো ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পেটে যন্ত্রণা করবেই করবে। যাই হোক, চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম মিক্সার জারে। আর এরপরে দিয়ে দিলাম 4টে মতো কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতা। এখন তো বাজারে ভরপুর ধনেপাতা, তাই বেশি করে একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। আর দেব রসুন। তো প্রথমে রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইখানে কয়েক কোয়া রসুন দিয়ে দেবো চিংড়ি মাছ বাটার সময়। রসুন দিয়ে যদি এই চিংড়ি মাছটাকে বেটে নেওয়া হয়, তাহলে না ওর ফ্লেভারটা একটু ভালো আসে। এদিকে বুঝতেই তো পাচ্ছেন, চিংড়ি মাছ, তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন, মিলিয়ে মিশিয়ে ফ্লেভারটা খুব ভালো আসবে। যাই হোক, আমার হাতের কাছে যে কটা রসুনের কোয়া ছিল সেগুলোর খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। তো মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে। আর এরপরে কি করব, ঢাকা লাগিয়ে দিচ্ছি, একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে রেডি করে রেখে দেবো। আর এইদিকে দেখুন, প্রেসার কুকারে যে কাঁচকলাগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। 5টা সিটি দিয়েছিলাম, তবে ভালো মতো সিদ্ধ হয়েছে। তো একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই বড়ার ঝোলের জন্য আমি একটা মশলা এখানে রেডি করে রেখেছি, সেটাকেও বেটে নেব। তার আগে বলে দিই কী কী নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। আর এইদিকে বড়ার ঝোলেতে দেওয়ার জন্য আলুও ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এইদিকে আমি চিংড়ি মাছের পেস্টটাও রেডি করে রেখে দিয়েছি। দেখুন, খুব ভালো মতো করে কিন্তু পেস্ট করেছি। যাই হোক, সব কিছু মোটামুটি রেডি হয়ে আছে। এরপরে কি করব, প্রথমে ওই বড়ার ঝোলের জন্য আলুটাকে ভেজে নিতে হবে। তার জন্য বেশি করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে ওপরে অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজতে বসিয়ে দেবো। আর আলুটা ভাজার সময় কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে খুব ভালো মতো করে একটুখানি আলুটা সিদ্ধ হয়ে যাক। আর আলু ভাজাটা বসিয়ে রেখে চলে এলাম এখানে কাঁচকলাগুলোর খোসা ছাড়ানোর জন্য। তো কাঁচকলাগুলো মোটামুটি হালকা ঠান্ডা হয়েছে। যাই হোক, গরম গরম হাতেও লাগছে, তবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তবে এই যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি না, এগুলো কিন্তু ফেলে দেবো না। এইগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে তুলে রেখে দেবো। এগুলো একদিন কাঁচকলার খোসা বাটা করব। এমনি তো কাঁচকলার খোসা বাটা খেতে তো দারুণ লাগে। যাই হোক, ওগুলোকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচটা দিয়েই আমি কাঁচকলাগুলোকে একটুখানি ম্যাশ করে নিয়েছি। যেহেতু একটু গরম আছে, হাত দেওয়া যাচ্ছিল না, তাই জন্য কাঁটা চামচটা নিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো করে একটুখানি কাঁচকলাগুলোকে মেখে নিচ্ছিলাম। আর দেখুন, খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, তো তাই ভালো করে মাখাও হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কাঁচকলাটা ভালো করে মেখে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আর এরপরে ওই যে আগের থেকে রেডি করে রেখেছিলাম চিংড়ি মাছের পেস্ট, সেই পেস্টটাকে এখন ওই সেদ্ধ করা কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচকলাটা আমি মেখে নেবো ভালো করে। তার আগে দেখলাম আলুটা না পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ভাবলাম প্রথমে এই আলুটা আলু ভাজাটা তুলে রেখে দিই, তারপরে আমি ওই সেদ্ধ করা কাঁচকলাটা চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নেব। তো আলুটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, আলু ভাজাটা তুলে রেখে চলে এলাম এইদিকে কাঁচকলাটা সেদ্ধ করা কাঁচকলাটা মেখে নেওয়ার জন্য। তো সেদ্ধ করা কাঁচকলার মধ্যে তো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের পেস্ট, তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আর এরপরে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো মতো করে কিন্তু একটু মেখে নিতে হবে, যাতে দুটো কাঁচকলা সিদ্ধ আর চিংড়ি মাছের পেস্ট
দুটোই যেন খুব ভালো মতো করে একটুখানি মিশে যায়। যাই হোক, ভালো করে মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিট ধরে একটু ভালো করে মেশাচ্ছিলাম। মেশানো হয়ে যাওয়ার পর ওটাকে সাইড করে রেখে দিয়েছি। আর এরপরে ওই বড়ার ঝোলের জন্য মশলা রেডি করতে হবে। এখনও কিন্তু মশলাটা বাটতে সময় পাইনি। যাই হোক, এখন মশলাটা বেটে নিই। মোটামুটি সব কিছু তো গুছিয়ে নিয়েছি রান্নার জন্য, শুধু মশলাটা বেটে নিলেই হয়ে যাবে। তো মশলাটা বেটে নিয়ে চলে এলাম রান্না করার জন্য। তো তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা, গোটা জিরে, অল্প কিছুটা চিনি, ব্যাস একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে মোটামুটি আর কিছু দিচ্ছি না এখন আপাতত। তো এই মশলাটাকে প্রথমে তেলে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আছে, কাঁচা পেঁয়াজ আছে, রসুন আছে, সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিয়েছিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, ব্যাস। এরপরে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো করে কষে নেবার। মশলা কিন্তু যত ভালো কষা হবে তেমন তরকারিও খেতে ভালো হবে। যাই হোক, মশলাটা খুব ভালো মতো কষেছি, দেখুন ওপরে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে দেওয়ার পর না 2 থেকে 3 মিনিট একটুখানি আলুটাকে না মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আলুটা মশলার সাথে যখন কষাচ্ছিলাম তখন দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। সেই গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে একটুখানি ভালো করে কষে নিচ্ছিলাম। আর কষানোর পর দিয়েছিলাম ওই অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা দেওয়ার পরে পরে না কি সুন্দর একটা কালার এসেছে না, আর তেলটা পুরো ছেড়ে দিয়েছিল, ওপরে তেলটাও ভেসে উঠেছিল। চলুন, মোটামুটি মশলা কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে জল দিয়ে দেব। আমি এখানে জলটা মানে একটু বেশি করেই দিয়েছি, যেহেতু বড়াগুলো সিদ্ধ হবে তাই বেশি করে জল দিলাম। আর পরে কিন্তু ঠান্ডা জল দেব না, তাই জন্য বেশি করে জল দিলাম। আর যখন জলটা মেশাচ্ছিলাম, জলটা দিয়ে যখন একটু নাড়াচাড়া করছিলাম, তখন একটু নুনটাও টেস্ট করে নিয়েছিলাম। নুনটা একটু কম হচ্ছিল, তাই নুনটা দিয়ে আবারও মিশিয়ে টিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন ঝোলটা না টকবগিয়ে ফুটতে শুরু করলো, তখন আমি এই যে কাঁচকলা আর চিংড়ি মাছের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে বড়া মতন করে ঝোলের মধ্যে দিতে থাকলাম। দেখুন সব কটা বড়া মানে কাঁচকলার বড়া ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু গ্যাসটা কমানো যাবে না, হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, ওই 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। দেখুন পুরো টকবগিয়ে ফুটতে শুরু করেছে, বড়াগুলো খুব সুন্দর গোটা গোটাও আছে, একদম ছেড়ে যায়নি। মোটামুটি 2 থেকে 4 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছিলাম, যাতে চিংড়ি মাছটা আছে তো একটুখানি সেদ্ধ হবে, তাই জন্য 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি 2-4 মিনিট পর। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো ঘি, ব্যাস। ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, মানে বললাম না কাঁচকলার কোনো নাম গন্ধই নেই, মনে হচ্ছিল কাঁকড়ার ঝোল। এক কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছিল আজকের এই কাঁচকলার বড়ার ঝোল। মানে এতটা সুন্দর হয়েছিল খেতে, কি আর বলবো বন্ধুরা, ফাটাফাটি।